রাজ্যে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড থেকে। নিচের দিকে দেখাচ্ছে, এখানে মেমো নাম্বারটি শো করছে, ডেটেড 8/8/2024 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে এই নোটিশ জারি করা হয়েছে। ওয়েস্ট মেট্রো করিডর প্রজেক্ট অ্যাট কলকাতাতে এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে। কি কি পোস্ট, কি কি বিষয় দেখব। প্রথমে আছে নেম অফ দ্য অর্গানাইজেশন, এখানে একই নাম মেনশন করা হয়েছে, কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড। নেম অফ দ্য পোস্ট জেনারেল ম্যানেজার সিগন্যাল অ্যান্ড টেলিকম, সিগন্যাল এবং টেলিকমের জেনারেল ম্যানেজার নেওয়া হচ্ছে। পোস্ট ভ্যাকান্সি আছে এখানে একটা। এলিজিবিলিটি বলা হয়েছে অফিসার্স ওয়ার্কিং ইন সেন্ট্রাল রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট মিনিস্ট্রি, ডিপার্টমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন ফাংশনাল। এই সমস্ত গ্রেডে যারা যারা আপনারা চাকরি করছেন বা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। লোকেশন বলা হয়েছে এখানে কলকাতাতে আপনাদের জব পোস্টিং হবে। সার্ভিস IRSSE। পে স্কেল এখানে মেনশন আছে, প্যারেন্ট পে প্লাস ডেপুটেশন অ্যালাউন্স যেটা সেটা আপনারা স্যালারি পাবেন। টার্ম অফ অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন বেসে এটা আপনাদের কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ ডিপার্টমেন্টাল হিসাবে এটা কিন্তু নেওয়া হচ্ছে। ডিউরেশন ম্যাক্সিমাম 5 ইয়ার্সের জন্য আপনাদের এটা কিন্তু মেনশন আছে, তারপরে সেটা পরে রিনিউয়েবলের ব্যাপার আসছে। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 55 বছরের মধ্যে হতে হবে 1/4/2024 তারিখ অনুসারে। গ্রুপ এ এখানে অফিসার, এখানে বলতে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু মেনটেন্যান্সের ক্ষেত্রে মেনশন করা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড শুড বি সাউন্ড হেলথ অ্যান্ড ফ্রি ফ্রম কালার ব্লাইন্ডনেস, এগুলো যেন আপনাদের না থাকে, অর্থাৎ শারীরিক দিক দিয়ে ফিট আপনাদের থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফ্রি ফর, এখানে ভিলেজ কেস নেভার অ্যাপিয়ার্ড এগ্রিড লিস্ট অনুসারে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা আছে। এবার এখানে দেওয়া হয়েছে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফার্নিশড কম্প্রিহেন্সিভ বায়োডাটা ইনক্লুডিং নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, ডিটেলস, কোয়ালিফিকেশন, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এক্সপিরিয়েন্স, এই সমস্ত জিনিস সমস্ত কিছু দিয়ে আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার সাথে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। আর যারা চাকরি করছেন নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের সেখানে দিতে হবে, এবং পাসপোর্ট সাইজের 2টো কালার ফটো আপনাদের দিতে হবে। খামে ভরতে হবে, খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এইটা আপনাদের লিখতে হবে। লিখে সেই ফর্মটি আপনাদের কিন্তু বাই পোস্টে সেন্ড করতে হবে। ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট এখানে মেনশন করা হয়েছে, 1 মাস আপনারা সময় পাচ্ছেন এটা জমা করবার জন্য। 7/9/2024 তারিখ পর্যন্ত এই ফর্মটি আপনারা বাই পোস্টে পাঠাতে পারবেন। এবার পরের পেজে আসলে এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের আরও কিছু ডিটেলস, যেমন এখানে পে স্কেল, পে লেভেল 14 অনুসারে স্যালারি পাবেন। এখানে মেনশন করা হয়েছে এজ 55 বছর ম্যাক্সিমাম 1/4/2024 তারিখ অনুসারে এটা আপনাদের নেওয়া হবে। এভ্যালুয়েশন ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে মিনিমাম 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সিগন্যাল এবং টেলিকম সিস্টেমের উপরে, তবে আবেদন করতে পারবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেওয়া হয়েছে কিছু ক্রাইটেরিয়া, সেগুলো দেখে নিতে পারেন। অর্থাৎ এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনাদের সিলেবাস দেওয়া হয়েছে যার উপরে আপনাদের এক্সামিনেশন হবে। টোটাল মার্কস এখানে 100 মার্কসের মধ্যে পাস মার্ক হচ্ছে 60 যদি আপনারা পান সেক্ষেত্রে আপনারা পাস আউট হবেন, এবং তারপরে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি কমপ্লিট করা হবে। এবার এই যে বিষয় এটা হচ্ছে ফর্মটা কোথায় পাঠাবেন, ফর্ম পাঠানোর ঠিকানা কিন্তু এইখানে মেনশন আছে, এই ঠিকানায় আপনাদের ফর্মটি পাঠাতে হবে। কোনো রকম জিজ্ঞাসা থাকলে মোবাইল নাম্বারে ফোন করে ডিটেলসগুলো জেনে নিতে পারেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।